আসসালামু আলাইকুম, শাহানারা কিচেনে সবাইকে স্বাগতম। কড়াইতে প্রথম তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে তারপর দিয়েছি। তেল নাড়াচাড়া করে হালকা করে এই যে আমার সব থেকে প্রিয় তরকারি আজকে আমি রান্না করছি। আমার নিজের লাগানো গাছের মেসরি পেকে সব লাল হয়ে রয়েছে। এই মেসরি আমার পছন্দ, কী জন্য জানেন? কুইটে বেছে নিয়েছি সুন্দর করে। হচ্ছে এইটা ওই যে ভাত মাকালি ভাত লাল হয়ে যায়, হলুদ লবণ দিয়ে দিছি, কাঁচা ঝাল চিড়ে দিছি পরে। কাঁচা ঝাল প্রথমে দিলি আমার মনে হয় একটু শুটকি শুটকি গন্ধ পায়, তাই কাঁচা ঝাল আমি পরে দিই। যাক নাড়াচাড়া করে নিয়েছি, ঢেকে ঢেকে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভাত মাকালি লাল হয়ে যায় না, তাই লাল হয়ে গেলে আমার খুব মজা লাগে খেতে। টমেটো দিয়েছি একটা, দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে একদম নরম হয়ে গেছে, টমেটো ঢেকে দিয়েছি। আর দিয়ে কিন্তু সামান্য একটু পানি থাকতে হবে বলো, ওই যে ভাজি যখন তরকারিটা দেবো, না হলে একদম শক্ত শক্ত হয়ে যাবে ভাজিটা। নরম নরম হয়ে গেলে ভাজা ভাজা হয়ে লাল লাল হলে নামাই নিছি। লাল ভাত খেতে যে কী মজা! আর যে কোনো লাল সবজি, মানে লাল শাক মিচড়ি খেলে গায়ে রক্ত হয়। যাই হোক, এই সাইডে নামাই নিয়ে কিছু বেগুন, এইটা মানে আমার পছন্দের তরকারি রান্না করছি। বেগুন বেশি করে কুইটে নিয়ে হলদি লবণ মাখায় রাখছিলাম, দিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে উল্টে পাল্টে নিয়েছি, নিয়ে সবগুলো তুলে নিয়েছি। আজ কী জন্য মনে হলো যে আজকে আমার পছন্দের তরকারিগুলো রান্না করবো। এই যে সবগুলো নামাই নিয়েছি, ভাজাভুজি হয়ে গেলে নামাই নিয়েছি। এবার একটা কড়াইতে একটা টাকি মাছ দিয়ে দিয়েছি, হলদি লবণ মাখাইয়ে, অল্প হলদি লবণ মাখাই টাকি মাছ কড়াইতে দিয়ে দিয়েছি অল্প তেলে, দিয়ে কাঁচা পাকা ঝাল রসুন বেশি করে আর একটা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে সেই সময় এই টাকি মাছটা হয়ে গেছে। টাকি মাছ কিন্তু বেশি তেলে ভাজা যাবে না, অল্প তেলে ভাজতে হবে। দিয়ে যে হয়ে গিয়েছে। আসলে শিলপাটার ভর্তা ভালো লাগে না হচ্ছে ব্লেন্ডারের ভর্তা ভালো লাগে, আমি এইটাই আপনাদের জানাচ্ছি। তাই যে আজকে শিলপাটায় বাটবো না। এই যে মাছটা বেছে নিয়েছি, মাঝখানের কাঁটাটা বেছে নিয়েছি, নিয়ে ধনের পাতা দিয়ে কাঁচা পাকা ঝাল দিয়ে রসুন ভাজা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে একসাথে দিয়ে ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে দিয়ে এই যে সুন্দর করে একটা হালকা হালকা চাবা চাবা করে নিয়েছি, একদম মিহি করে নিই, দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এই যে এটা হালকা চাবা চাবা আছে, একদম মিহি করে নিই। কিন্তু তারপরও কি জানেন, শিলপাটা বাটায় যে ভর্তাটা বিশাল মজা লাগে। একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে এবার মাখাই নিচ্ছি, বিশাল মজা লাগে। ব্লেন্ডারের করা ভর্তা বেশি ভালো লাগে না। আর এসে যে ধনে পাতা দিয়েছি, দিয়ে একটু নরম হয়ে গেছে, বেশি ধনে পাতা তো খেয়ে খেয়ে দেখছি, কিন্তু ভালোই লেগেছে। কিন্তু